সবকিছু রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। আজকে ছেলেকে নিয়ে বসেছি। আজকে রান্না বান্না আপনাদের দেখাতে পারিনি, হয়ে ওঠেনি যে কোনো কারণে। তো আজকে রান্না করে নিয়ে এসেছি। এখানে তো ভাত আছে, গরম গরম ভাত, আর এখানে আছে পটল ভাজা, আর এখানে দেখেছেন পাঁপড়, আর এখানে ঝিঙে দিয়ে পটল দিয়ে কি বলে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। আর এখানে হচ্ছে কি বলুন তো, লাউ দিয়ে কি বলে সসনা ডাঁটা দিয়ে ডাল। আমার ছেলে বলে দিচ্ছে, দেখেন, মুগের ডাল। হেভি লাগে খেতে এরকম। লাউ তো খেতেই হয় গরমকালে, তার এই রান্না করে নিয়ে বসে পড়েছি, বুঝেছেন। তো ছেলে ওখানে বসে পড়েছে, দেখেছেন, থালা নিয়ে বসে আছে, বলছে মা ভাত দাও, ভাত দাও, ভাত দাও গো। ঠিক আছে, এবার ভাত দিতেই হবে। ছেলে বসে পড়েছে, কিছু করার নেই। দাও থালাটা, দাও থালাটা, দাও তুলে দাও। কি বলছো? এতগুলো বাটি তোমার, এতগুলো ভাগ করে দিতে হবে। আমার সোনা খাবে আজকে, ভীষণ গরম পড়েছে, তাড়াহুড়ো করে করে ফেলেছি, বুঝেছেন। রান্নাটা ঠিক মতন আজকে আর দেখাতে পারিনি আপনাদের। এই যে পটল ভাজা, না ধর, খাও, খেতে থাকো বাবু। কেন বাটির কি হয়েছে? দুটো বাটি, তিনটে বাটি তোমার, লাউ খাও। বাটি লাগবে বলেই দিয়েছি বাবা, খাও। এই যে বড় বড় লাউ, খাও ডাটা, খাও ডাটা, খুব গরমকালে খাওয়া ভালো বাবা। যা খাবে খাও, লাউগুলো খাও। এটা লাগবে তোর। এই যে পাঁপড় দেবো, ডাল দিয়ে খাবে, খাও। পাঁপড় খাওয়ার রাজা, বুঝেছেন। ওর জন্যই আরো বিশেষ করে এই পাঁপড় করা। নাও ধরো, খাও। আর এবারে দেবো কি মাছের ঝোল, গরম পড়েছে, পাতলা পাতলা, দেখেছেন, টেল টেলে মাছের ঝোল। এই যে ঝিঙে দিয়ে টেল টেলে মাছের ঝোল, এতে কিচ্ছু নেই, বুঝেছেন। আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এটা খাবি? এই দাগা মাছ হয়ে গেল। আমার ছেলে এই পাতলা ঝোল দিয়ে লেবুর জায়গাটা দে, লেবুর জায়গাটা দাও। এটা লেবুটা দিয়ে খাও। ওইটার মধ্যে রাখ, নোংরা গুলো বাটির মধ্যে রাখ। পেঁয়াজ নাও, খাও, ভালো করে খাও আমার সোনা, সোনা ছেলে একদম। আমার মা বসে বসে পুটপুট করছে। রান্না বান্না তো করলাম অনেক কষ্ট করে, যা গরম পড়েছে কি আর বলবো। আর রান্নাঘরটা আজকে দেখালাম না, রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। এই যেরকম পেয়েছি টপ টপ করে রান্না করে নিয়ে চলে এসেছি। ভালো হয়েছে বাবা? হ্যাঁ ভালো হয়েছে, দেখি না, মুখে নে। পাপড় খেতে ভালোবাসে, একটু খাই দিলাম ছেলেকে। তোমার মাকেই তো খাওয়া, দিদানকে খালি খাইয়ে খাইয়ে দাও, আমাকে তো আর খাওয়াও না। ঠিক আছে, তো খাইয়ে দিলাম। কেমন হয়েছে বাবা ডাল? ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। কথা বলো বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে কথা বলতে নি বলো। আমার মায়ের ভিডিওটা একটু দেখবেন, পাশে থাকবেন।
কথা সবসময় বলতে হয়। বন্ধুরা তো আমার পাশে আছে, আরও আপনাদেরকে বলছি সবাইকে যে আমার একটু পাশে থাকবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন। কি হলো বাবা, জল খাবেন? জল খান। কি হলো, খেতে খেতে ভীষণ লাগলো, খাও। বন্ধুরা ছাড়া তো আমি একদম অচল, আপনারা আছেন বলেই তো আমার ভিডিওটা চলছে। আপনারা পাশে আছেন, আপনারা দেখেন আমার ভিডিও খুব সুন্দরভাবে, সেটা আমরা বুঝতে পারি, আমি বুঝতে পারি এবং সবাই আমাদের ফ্যামিলি বুঝতে পারে যে আপনারা সবাই দেখছেন। আরও একটু ভালো করে দেখবেন, আমার পাশে থাকবেন, ঠিক আছে? আর একটু বন্ধু বান্ধবকে একটু শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা ভালোভাবে ঠিক মতনভাবে হয়। চেষ্টা করছি যতটা করা যায়। এই ছেলের সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটুখানি ভাত নিয়ে নিই। ভাত যত পারবেন অল্প খাবেন, বুঝেছেন? ভাত একদম বেশি খাওয়া চলবে না, বুঝেছেন? একটা পটল, খাচ্ছ? ভাল লাগছে বাবা? ভাল লাগছে। পাঁপড় পাঁপড় নিয়ে নিলাম। আমার মা হাই তুলছে, শুনেছেন? শুনলেন কি আপনারা? লাউ খেতে হবে, বুঝেছেন? বেশি করে, খুব লাউ, যত লাউ আমি খাই। হ্যাঁ রে বাবা, দেখছেন ডালের থেকে লাউ বেশি, খুব করে খেতে হবে। গরম পড়েছে, লাউ হচ্ছে পেট ঠান্ডা হয়, বুঝেছেন? লাউ, তারপর এটা কি বলে, বড় বড় লাউ খেতে হবে, বড় বড়। আর এই যে ডাটা, ভাত একদম যত পারবেন অল্প খাবেন। কি গরম পড়েছে বলুন, আবার নাকি বলছে গরম পড়বে, তাহলে কি করে হবে বলুন? এত গরম পড়লে তাহলে কি করে রান্না বান্না করবো, আর কি করে কি করবো বলুন, বুঝেছে? খেতে তো হবেই, করতে হবে একটু ঘেমে ঘুমে, ঠিক আছে? হয়ে গেল। ভাতের থেকে আমার সবজি বেশি। আর এখানে হচ্ছে একটা মাছ নিয়ে নিতে হবে, একটা মাছ। এখানে একটু সবজি নিয়ে নি। দাঁড়া না, হড়পড় করছিস কেন এত? এরকম করে ঝোল, এরকম পাতলা ঝোল আপনারা করে খাবেন। গরম পড়েছে তো, বেশি রিচ খাবেন না, বেশি রিচ খেলে আবার শরীর খারাপ। আমরাই বলছি, আমরাই এবার মাঝে মাঝে, আমার ছেলে তো রিচ ছাড়া খেতেই পারে না, বুঝেছে? কি করব বলুন? এই হয়ে গেল, ঠিক আছে? ভাত দিতে হবে অল্প, সবজি খেতে হবে। দেখছেন আমার এখান থেকে ডালের ঝোল, মাছের ঝোল একদম সব মিলিয়ে মিশিয়ে একদম সমুদ্র হয়ে গেছে, বুঝেছো? তো আমার এইরকম সমুদ্র খুব ভালো লাগে। এখন যা গরম পড়েছে, সমুদ্র থেকে সমুদ্রের কথা মনে পড়লো যে সমুদ্রে চান করতে যাওয়া খুব ভালো। মানে যেরকম দীঘা, পুরী, এগুলোতে চান করতে গেলে আর উঠতে পারা যাবে না, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে গরম পড়েছে, নানান জায়গায় যেতে হবে স্নানের জন্য, অ্যাকোয়াটিকায় যাবেন। অ্যাকোয়াটিকায় গেলে প্রচন্ড মজা হবে, জলে আপনারা প্রচন্ড চান করতে পারবেন। এবং নানান রকম মানে কি বলে চড়ার জায়গা আছে, সেখানেও জল, জলের মধ্যে দিয়ে বোটিং করতে পারবে, জলের মধ্যে দিয়ে গাড়ি চড়তে পারবে, জলের মধ্যে চান চান। অ্যাকোয়াটিকা এত সুন্দর, এত সুন্দর, অ্যাকোয়াটিকাটা এত সুন্দর, এত শরীর। নিকো পার্কটাও আছে,
নিকো পার্কে নানান রকম আছে, রাইড গুলো আছে, সব জলের মধ্যে। গাড়ি যাচ্ছে জলের মধ্যে, আপনার গায়ে জল লাগবে, শরীর ঠান্ডা হবে, অ্যাকোয়াটিকা নিকো পার্কে আপনারা অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। আমি তো যাবই। এইবারে ব্যাপারটা হচ্ছে এই জায়গা দেখে সবকিছু মনে পড়লো, আমার এখানে সমুদ্র হয়েছে, বুঝেছে? অ্যাকোয়াটিকা মনে করে যাবেন। আর যাবেন কোথায়? নিকো পার্কে, খুব ভালো লাগবে। এই গরমেতে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে, বুঝেছেন? এইবারে আমাকে কি করতে হবে? পাঁপড় খেতে হবে। হেভি ধাপ এটা। আমার ছেলের তো অর্ধেক খাওয়া হয়ে গেল। খালি কেসে যাচ্ছিস কেন বাবা? পটল ভাজি কি রে, পাতলা পাতলাতে আবার ঝাঁঝ বলছিস কেন? জল খা না। পটল ভাজি ডাল দিয়ে হেভি লাগে। দেখলেন বড় বড় লাউ ডালের মধ্যে, আগে একদম সাদা মাটা। খুব গরম পড়ছে, সত্যি কথা। অ্যাকোয়াটিকায় তো যেতেই হবে, না গেলে মানে সকালবেলা 10টার সময় চলে যাবে, 10টা থেকে খুলে যায় না বাবা, 10টা থেকে চলে যাবেন, একদম জলে থাকবেন। এত সুন্দর জল, এত পরিষ্কার ওদের জল, যেখানে কোনো নোংরা থাকে না, কিছুই থাকে না, নানা রকম করে ফিল্টার করা হয় জল। খুব ভালো। আমি অ্যাকোয়াটিকায় গতবারেও গেছিলাম, এবারেও যাব, আপনাদেরকেও বলছি যাওয়ার কথা। হ্যাঁ, গতবারে ভিডিও যে কোনো কারণে হয়তো হয়নি, সেই জন্য এবারে যাব, ভিডিও করব, আপনাদের দেখাবো, আপনারাও যাবেন, গিয়ে মজা করবেন, খুব ভালো লাগবে। দেখেছেন আমার পাপটা দেখুন, যত বড় থালা তত বড় জিনিসপত্র, কারণ ভাত অল্প আছে, সবজি বেশি। আমার ছেলে কথা বলতে বলতে আমার খাওয়া পড়েই আছে, আমার ছেলে খাওয়া হয়ে গেছে, থালা ফাঁকা। কি দেবো বাবা? ভালো হয়েছে খাওয়া দাওয়া। আমার ছেলে রিচও খায়, আমার ছেলে রিচও খেতে ভালোবাসে, আবার পাতলা পাতলাও খায়, ওই যে লেবু দিয়ে, গন্ধরাজ লেবু। আর শশাটা গরমকালে খাবেন, ভীষণ ভালো। আমার বর্দা আছে, এই শশাটার এই দানাটা খায়, এই দানাগুলো দেখছি আমরা যেমন বেশি করে খাই, আগে এটা খাই, আমার বর্দা আবার খায় না, না মা? গরমকালে ডাঁটা খাওয়া খুব ভালো। বর্দা উচ্ছের দানা খেতে, আমাদের সব উচ্ছের দানা ফুলে, খুশি উচ্ছের দানা ভালো, উপকারী, উপকার বলে। শোনা, খাওয়া দাওয়া হলো, আর কি খাবে বলো? জলে যেতে বলছে মা, এবার জলে চলো, অ্যাকোয়াটিকায় চলো, সকাল থেকে একদম 10টা থেকে একদম সন্ধ্যে 6টা পর্যন্ত গ্রুপ নিয়ে যাবো সবাই, আর আপনারাও যাবেন, গ্রুপ মিলে একসাথে 10-12 জন মিলে গেলে অফার পাবেন। হ্যাঁ, অনেক রকম অফার পাবেন। অনলাইনে কাটবেন টিকিট। আর টিকিট কাটলে অনলাইনে কাটবেন, খুব ভালো, অনেকটা ছাড় পাবেন, অফার। অফলাইনে বেশি অফার নেই, অফলাইনে অফার নেই, বুঝেছেন? আমাদের ছেলেপুলেগুলো তো পাগল করছে, গরম গরম, বেশি গরম, অ্যাকোয়াটিকায় যাবো, নিকো পার্কে যাবো, বেশি দাঁড়া।
সব যাবো আস্তে আস্তে করে। ঠিক আছে, আজকের খাওয়া দাওয়া তো বেশ হালকা ফুলকাই হলো, ভালোই হলো। এসব খেলে কোনো অসুবিধা হয় না, বুঝেছো? খাবো, তুই আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার ভালো লাগে, কথা বলতে খুব ভালো লাগে। আর আমার ছেলে তো কথা বলেই না, ওই যে খাওয়া দাওয়া শেষের দিকে। সবাই চলে আসে একসাথে গল্প বাড়ি। আপনারা, আমার ছেলে বলছে কি, আমার ছেলে খুব সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসে, বলছে বন্ধুদের বলো সবাইকে আসতে। ফোনে কথা বলে হ্যাঁ, এরকম ফোনে এরকম সামনে সামনে কথা হলো। আপনারা আসুন আমার বাড়িতে। আমার বাড়ি আসতে গেলে অ্যাক্রোপলিস মলের অপোজিটে হচ্ছে কসবা নিউ মার্কেট। ঠিক আছে, ওখানে কাউকেই বলবেন সায়নদীপ অটোবাইক সেন্টার, নাহলে মৈত্রী সংঘ ক্লাবে যাব। মৈত্রী সংঘ ক্লাবে আসলেই আমাদের বাইকের দোকান আছে, আমাদের গ্যারেজে আছে। ওখানে যাকে জিজ্ঞাসা করবেন আমার নাম বলবেন, চলে আসবেন। হ্যাঁ, সবাই সবাই মিলে আসবেন, খুব ভালো লাগবে। একসাথে এসে গল্প করব, রান্না করব, আমি কেমন করে রান্না করি আপনারা সবাই দেখবেন, একসাথে খাবেন, একসাথে মজা করবেন। ঠিক আছে, খুব ভালো লাগবে।